ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু দিলটা মনটা নরম কইরা দেন। আমার আপনার রহমতের নবী, আমার আপনার প্রিয় নবী, যেই নবীদের গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, সেই নবীর গায়ে ওই তায়েফবাসীরা পাথর মারতো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাইয়া দেয়, পাগল পাগল বলতো, আর নবীর এই পাথরগুলো নিক্ষেপ করতো। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, নবীর উম্মতের দল, আমার নবী সকালবেলায় যখন বের হয়ে যায়, আমার নবীদের চেহারা তাদের যে উজ্জ্বল সুন্দর চেহারা নিয়ে বের হয়ে যায়। আমার নবী যখন আবার সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে আসে, আমার নবীদের চেহারা রক্তে লালে লাল হয়ে যায়। আমার নবীদের পায়ের জুতা মোবারক রক্তে জুবান বেঁধে গিয়েছে। রে নবীর উম্মত, আমার নবী যখন সেজদার মধ্যে চলে গেছে, নামাজের মধ্যে যখন সেজদার মধ্যে, এমন সময় তায়েফবাসীরা আমার নবীজির মাথার উপরে উটের নারী ভরে চাপায় দিয়েছে। তারা বারবার ষড়যন্ত্র করত, কেমনে করে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কেমনে এই দুনিয়া থেকে নবীকে হত্যা করা যায়, কেমনে এই আপদটাকে বিপদ এখান থেকে বিদায় করা যায়। এই জন্য তায়েফবাসীরা সব সময় ষড়যন্ত্র করত। এই কথা বলেন না কেন? জমান খোলেন, বলেন তো বাংলাদেশে ষড়যন্ত্র আছে না নাই? আছে আছে আছে। আজকে সবাই রাজনীতি করবে, কোনো আপত্তি নাই। হুজুর যদি একটু রাজনীতির কথা বলে, এই হুজুর ঠিক নেই। এই কথা বলেন, জবান খোলে। এখন বলেন তো কোরআনের রাজনীতি আছে না নাই? এ আছে আছে আছে। কোরআনের রাজনীতি নাই? যেই নবীর কথা আপনারা শুনতেছেন, যেই নবীর মহব্বতের চোখের পানি ফেলাচ্ছেন, সেই নবীকে নেতা ছিলেন না? রাষ্ট্রনায়ক ছিলেন না? নবীর শুধু 13 বছরের মক্কার জীবন শুনবেন, 10 বছরের রাষ্ট্রপ্রধানের কথা শুনবেন না আপনারা? আমার নবী কি শুধু নবী ছিলেন? আমার নবী ছিলেন ইমাম এবং নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআন শুনতে রাজি আছি, কিন্তু নবীর নেতা হিসেবে মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে কোরআনের রাজনীতি দেখতে চাই না, খালি কোরআন শুনি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলে কিন্তু কোরআন শুনতেন। আবু জেহেল কোরআন শুনে নেই? কথা বলেন না, শুনে নেই? সারা রাত আবু জেহেল কোরআন শুনছে, সারা রাত কোরআন শুনে সকালবেলায় তারিফ করতেছে আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাত যে কোন দিক দিয়ে পার হয়ে গেলে আমি টেরই পাইনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী। আবু সুফিয়ান তখন বললেন, নেতাজি, কোরআন শুনতে যদি এত ভালো লাগে, তাহলে আমরা গ্রহণ করলে আপত্তি কোথায়? গ্রহণ করেন। কে বলতেছে? কথা কয় না। আবু সুফিয়ান বলতেছে, যদি কোরআন শুনতে এত ভালো লাগে, তাহলে গ্রহণ করলে আপত্তি কোথায়? তখন আবু জেহেল বলতেছে, চুপ চুপ, আল্লাহ এই কথা এত জোরে বসে কাজটা কর, তোর কানটা আমার মুখের কাছে, কানটা মুখের কাছে দে। ফিস ফিস করে বলতেছেন, পাগলা, তোর মাথা ঠিক আছে? কারণ আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ কোরআন যদি গ্রহণ করে নিস, তোর আর আমার ভুয়া নেতৃত্ব, তোরা আমার ভুয়া নেতৃত্ব, এই নেতৃত্ব আর চলবে না। নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আজ বাংলাদেশের জমিনে ভুয়া নেতা যারা এই কোরআনের সমাজকে কায়েম করতে দিতে চায় না, তারা কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে আবু জেহেল গ্রুপ যারা, তারা কোরআন সংসদে যাক এটা চায় না, তারা কথা বলেন ঠিক কিনা? এ আপনারা চান কিনা? কোরআন কি আওয়ামী লীগ মানে না? কোরআন আওয়ামী লীগ মানে না? কোরআন আওয়ামী লীগ মারে, কোরআন বিএনপি মারে, কোরআন জামাত মারে, কোরআন সবাই মানে, কিন্তু কোরআনের সমাজ কায়েম করতে গেলে বাধা কেন? কথা বলেন না কেন? যদি আমাদের বাংলাদেশের সংসদে কোরআনের আইনকে চালু করতে গিয়া যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের কোলকে খালি করতে হয়, আল্লাহর সমাজকে কায়েম করতে রাজি আছেন যারা? দু হাত তুলে টান টান করে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেজদার মধ্যে চলে গেছে, এমন সময় ওই তায়েফবাসীর কাফেরেরা আমার নবীজির মাথার উপরে উটের নারী ভরে চাপাই দিয়েছেন। কিসের নারী ভরে? উটের নারী ভরে চাপাই দিয়েছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে গেছে। ফেরেশতা ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে 2 পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া ডেকে বললেন, ফেরেশতারা রে, আমি যদি অনুমতি দেই, তোমরা তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিবা। আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাকে রহমত করে পাঠাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন।